অনারেবল ভিউয়ার প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আজকে ভিডিওতে আপনাকে সাদর আমন্ত্রণ। গত ভিডিওতে আমি হাম নিয়ে একটু আপনাকে সতর্ক করার কথা বলেছিলাম যে হাম হলে ভয় পাওয়ার কিছু নেই, হাম কি ধরনের রোগ, কীভাবে হয়, কীভাবে ছড়ায় সেটা নিয়ে কথা বলেছি। আজকে আমি হামের কীভাবে প্রতিকার করা যায় অথবা হলে পরে কী চিকিৎসা করা যায় সেটা নিয়ে একটু কথা বলবো। হাম একটা খুব ছোঁয়াচে রোগ। তাহলে এর থেকে বাঁচার উপায় কী অথবা ট্রিটমেন্ট পলিসিটা কী? ট্রিটমেন্ট পলিসির এক নম্বর হলো আপনাকে ইমিউনাইজেশন করতে হবে, অর্থাৎ প্রপার ইমিউনাইজেশন। বাংলাদেশে একটা ভ্যাকসিন আছে MMR, মিজলস, মামস, রুবেলা। এটা সাধারণত বিভিন্ন দেশে বিভিন্ন সময় এই ভ্যাকসিনটা দেওয়া হয়। বাংলাদেশে এটা সাধারণত দেওয়া হয় 6 মাস বা 9 মাস বয়স থেকে শুরু করে 12 মাসের পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়। এরপরে সেকেন্ড ডোজটা 15 মাস থেকে 18 মাসের মধ্যে দিতে হয়। সমীক্ষা বলছে যে এই দুটো ডোজ যদি কমপ্লিট করা হয় তাহলে 97% এটা প্রতিরোধ গড়ে ওঠে। তার মানে ইনশাল্লাহ এটা প্রতিরোধ হয়ে যায়। এরপরে কী করতে হবে? এটা ইমিউনাইজেশন গেল। এরপরে কী করতে হবে? আপনাকে পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। পার্সোনাল হাইজিন কি? ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে, আপনার একটু মাস্ক পরতে হবে, এরপরে আপনার পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, নাক পরিষ্কার রাখতে হবে, অর্থাৎ অপরিচ্ছন্ন হাতে নাক এবং মুখ ধোয়া যাবে না এগুলো। এরপরে কী করতে হবে? এরপরে আপনাকে যেটা করতে হবে, কন্ট্যাক্ট অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ কোনো আক্রান্ত রোগী থাকলে পরে সেই রোগীকে সাথে সাথে আইসোলেশন করে দিতে হবে। রোগীর নাকের যে পোটা আছে সেটা অথবা কফ, হাঁচি কাশি অথবা তার ব্যবহৃত কাপড় চোপড়গুলোকে একটু সতর্ক করে সরায় রাখতে হবে। এবং এই রোগীকে যেখানে সেখানে যেতে দেওয়া যাবে না। যেমন বাচ্চাদের স্কুলে নেওয়া বা ওই আক্রান্ত বাচ্চা আগে আমি বলেছিলাম কোন বয়সে বাচ্চাদের বেশি হয়ে থাকে বা কাদের বেশি হয়ে থাকে। এই সমস্ত পার্সনগুলো আক্রান্ত হলে পরে তাদেরকে একটু সতর্কভাবে রাখতে হবে অন্যান্য সুস্থ বাচ্চাদের থেকে বা সুস্থ মানুষ থেকে। এরপরে কী করতে হবে? পাবলিক অ্যাওয়ারনেস বাড়াতে হবে। সারা দেশে এটাকে সচেতনতা বাড়াতে হবে। এটা ফ্যামিলি লেভেল থেকে শুরু করে ন্যাশনাল লেভেল পর্যন্ত এটা সচেতনতা বাড়াতে হবে যে আপনাকে কী কী সচেতনতা এতক্ষণ যা বললাম সেগুলোকে ছড়িয়ে দিতে হবে। এটা পেপারে দেওয়া যেতে পারে, টিভিতে দেওয়া যেতে পারে, এবং এটা দেখা যাবে এখন যে সব ইলেকট্রনিক মিডিয়া আছে সেখানে দেওয়া যেতে পারে, মুখে মুখে আলোচনা করা যেতে পারে, বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সবখানে এগুলো আলোচনা করে এটাকে একটা ভালো সামাজিক প্রতিরোধ গড়ে তোলা যেতে পারে। এরপরে কী করতে হবে? প্রত্যেকটা মানুষের, অর্থাৎ যে বয়সে আক্রান্ত মানুষ হয় তাদের সবার জন্য একটা ইমিউনাইজেশন বুস্ট আপ করতে হবে। অর্থাৎ তাকে একটা ডেইলি একটা ব্যালেন্সড খাবার খাওয়াতে হবে যেন তার ইমিউনিটি বাড়ে। এবং এক্ষেত্রে বিশেষভাবে ভিটামিন এ একটা ভেরি ইম্পর্টেন্ট, ভিটামিন এ কন্টেনিং খাবার খাবে। এবং ওই বয়সের বাচ্চাদের বা কারো যদি হয়ে থাকে তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল যেভাবে ক্যাম্পিয়ন হয় আমাদের দেশে সেভাবে এটাকে করতে হবে। অনারেবল ভিউয়ার, এই যে কথাগুলো বললাম না, এগুলো করলে পরেই কিন্তু এখান থেকে এই যে একটা বেশ ফ্যাটাল আকারে চলে আসছে যে আক্রান্ত বাচ্চাদের অনেকেই মারা যাচ্ছে, এখান থেকে ইনশাআল্লাহ আমরা পরিত্রাণ পেয়ে যাব। আমি প্রফেসর রফিকুল ইসলাম, নিউরোলজি, মেডিসিন এবং পুষ্টি নিয়ে কাজ করি এবং কথা বলি। আমি কিন্তু বেশ কিছুদিন থেকে একটা ব্যাপারে ক্যাম্পেইন করছি, আপনার নিশ্চয়ই মনে আছে। বাংলাদেশে ফার্স্ট টাইম আমি একটা হেডেক ক্লিনিক করার কিন্তু চিন্তা করেছি, নাম দিয়েছি নিহা। এটা আমি মূলত প্রথমে মেডিনোভাতে শুরু করব। এটা একটু স্প্রেড বেড়ে গেলে পরে এটাকে ইনশাল্লাহ আমি একটা পূর্ণাঙ্গ ক্লিনিক আকারে বাংলাদেশে এস্টাবলিশ করব। আমি চাই সমস্ত বাংলাদেশের প্রত্যেক মানুষের মাথা ব্যথায় যে অবাঞ্ছিত কষ্টগুলো পেয়ে থাকে সেই কষ্ট থেকে যেন আমি তাদেরকে পরিত্রাণের জন্য সহযোগিতা করতে পারি। আমার এই সুন্দর প্রচেষ্টাটার পেছনে আপনার সহযোগিতা চাই। ভালো থাকবেন।